আমি ভেবে অবাক হই যে একটি আবাসিক এরিয়া, যেখানে খেলার মাঠ আছে, স্কুল আছে, প্রতিনিয়ত বাচ্চারা আশপাশ দিয়ে চলাচল করছে, ওখান থেকে অনেকগুলো হাসপাতাল আছে আশেপাশে, ডিজি হেলথ স্বাস্থ্য অধিদপ্তর সেখানে, এখানে মহাখালী বাজার, কাঁচা বাজার আছে, কত মানুষের এখানে আনাগোনা। তেজগাঁয় যেতে গেলে, তেজগাঁ থেকে উত্তরা যেতে গেলে ওই রোড দিয়ে কিন্তু মানুষকে যেতে হয়। আশ্চর্য বিষয় হলো যে আপনি যখনই ওই রোড দিয়ে যাবেন, ফ্লাইওভার দিয়ে যান আপনি মহাখালী, আপনি এই বিষ বাতাস গ্রহণ করবেনই। আপনার নাকে এই গন্ধটা ঝাপটা দিবেই। আপনি যদি একটু সচেতন হন, আপনি টের পাবেন ওখান থেকে যেতে গেলে যে আপনার নাকে ওই কটু গন্ধ আসছে তামাকের। একবার ভেবে দেখেন যে একটা এরিয়ায় একটা কারখানা, তার এই বিষ কতদূর না পর্যন্ত ছড়ালে আপনার নাকে এসে বাধা দেয়। আপনি স্বাস্থ্য অধিদপ্তরে যান, আপনি এই গন্ধ পাবেন। আপনি মহাখালী কাঁচা বাজারে যান, আপনি গন্ধ পাবেন। আপনি ফ্লাইওভারের উপর দিয়ে যান, তবুও আপনি গন্ধ পাবেন। তাহলে কতটা বিষ এই আমাদের পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়ছে একবার ভেবে দেখেন। তামাক এমন একটা ক্ষতিকর পণ্য, এতে 7,000-এর মতন কেমিক্যাল আছে, এবং সিগারেটেও কিন্তু 7,000 বিষাক্ত কেমিক্যাল আছে। এই কারখানায় সিগারেট তৈরি হচ্ছে, যেই সিগারেট মানুষের মৃত্যুর জন্য দায়ী। আমি ভেবে পাই না একটা আবাসিক এরিয়ায় কিভাবে এটাকে অ্যালাউ করা হয়, কিভাবে একটা সিগারেট কোম্পানির একটা কারখানা এরকম একটা আবাসিক এরিয়ায় বছরকে বছর, যুগকে যুগ এখানে টিকে আছে। যে কারখানা 1990 সালে সরে যাওয়ার কথা ছিল, সেই কারখানা এখনো বহাল তবিয়তে এখানে ব্যবসা করে যাচ্ছে। কিভাবে, কার প্ররোচনায়, কার ক্ষমতায়, কোন ক্ষমতা বলে? আমরা এত কিছু জানতেও চাই না, আমরা বলতেও চাই না। আমরা শুধু একটাই দাবি জানাই, অবিলম্বে এই কারখানা সরিয়ে ফেলা হোক। মানুষের কথা চিন্তা করে, মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে, পরিবেশের কথা চিন্তা করে আমাদের এই আবাসিক এরিয়াগুলোতে এই ধরনের ক্ষতিকর পণ্যের কারখানা কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। আমরা দেখেছি ওখানে অনেকগুলো স্কুল আছে, সেই স্কুলে কোমলমতি শিশুরা পড়াশোনা করছে, অথচ এই পড়াশোনার পাশাপাশি তারা প্রতিটা নিঃশ্বাসে এই বিষ তারা গ্রহণ করছে। একটা সন্তান, একটা বাবা মা তার সন্তানকে কত কষ্ট করে বড় করার চেষ্টা করে, কত শ্রম দেওয়া হয় সেই সন্তানকে মানুষ করতে, অথচ আমরা কি করছি, সেখানে পাশাপাশি এরকম একটা ক্ষতিকর পণ্যের কারখানা আমরা রেখে দিয়েছি।